নদীর ধারে ভাঙাচোরা ঘরে দুই ভাইয়ের বেঁচে থাকার লড়াই, পরিচয়পত্র না থাকায় থমকে পড়াশোনা। পাশে দাঁড়ালেন ময়নাগুড়ি থানার আইসি। খবর সম্প্রচার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কর্তব্যের পাশাপাশি দুই ভাইয়ের খোঁজ নেওয়ার জন্য ছুটে এসে অভিভাবকের ভূমিকায় পাশে দাঁড়ালেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। আমরাই দেখিয়েছিলাম নদীর ধারে একটি জরাজীর্ণ কুঁড়েঘর, সেখানেই প্রতিদিন অভাব, অনিশ্চয়তা আর ভয়ের সঙ্গে লড়াই করে দিন কাটছে দুই নাবালক ভাইয়ের। মাথার উপর নেই বাবার স্নেহের ছায়া, বহু আগে মৃত্যু কেড়ে নিয়েছে বাবাকে। সংসারের হাল ধরতে বাধ্য হয়ে কাজের সন্ধানে দূরে চলে গিয়েছেন মা, ফলে বৃদ্ধ দাদুকে নিয়েই তাদের ছোট্ট সংসার। বর্তমানে দুই ভাইয়ের সমস্ত দায়িত্ব বহন করছেন বৃদ্ধ দাদু, কিন্তু তিনিও অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করেন। কাজের প্রয়োজনে অনেক সময় বাড়ির বাইরে থাকতে হয় তাকে। তখন নদীর ধারের নির্জন এলাকায় ভাঙাচোরা ঘরে একাই দিন রাত কাটায় দুই ভাই। হাতির উপদ্রবের আতঙ্ক, অনিশ্চিত ভবিষ্যৎ এবং অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করায় যেন তাদের নিয়তি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের ডোববাড়ি এলাকার এই দুই শিশুর সবচেয়ে বড় সংকট পড়াশোনা। বড় ভাই অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পর বাধ্য হয়ে স্কুল ছাড়ে, কারণ তার জন্ম শংসাপত্র এমনকি আধার কার্ড নেই। একই সমস্যায় পড়েছে পঞ্চম শ্রেণীর ছোট ভাইও। পরিচয়ের পত্রের অভাবে স্কুলে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাকে, ফলে শিক্ষা জীবন আজ অনিশ্চয়তার মুখে। অভাব অনটনের মাঝেও মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন দেখে দুই ভাই, কিন্তু পরিচয়পত্রের অভাব, আর্থিক সংকট এবং পারিবারিক দুরবস্থা সেই স্বপ্নকে ক্রমশ দূরে ঠেলে দিচ্ছে। তাদের বসবাসের পরিবেশ এবং জীবন সংগ্রামের চিত্র যে কোনো সংবেদনশীল মানুষকেই নাড়া দেবে। এদিন খবর পেয়ে নিজের কর্তব্যের পাশাপাশি দুই ভাইয়ের আধার কার্ড, জন্ম সার্টিফিকেট ও রেশন কার্ড তৈরি করে দেওয়ার আশ্বাস দেন আইসি সুবল ঘোষ। তিনি জানিয়েছেন, দুই ভাইয়ের যে করুণ পরিস্থিতি দেখে খুব খারাপ লাগছে। আমি বিডিওকে বলে তাদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র ও অন্যান্য সামগ্রী দিয়ে পাশে থাকব। এদিন আইসি নিজের মোবাইল নম্বরে স্থানীয় এক বাসিন্দাকে দিয়ে আসেন, এমনকি মঙ্গলবার থানায় তাদের আসার জন্য বলেন। তবে এদিন পুলিশের এই মানবিক মুখ দেখে মুগ্ধ এলাকার বাসিন্দারা। তারা বলেন, একজন পুলিশ আধিকারিক নিজের কর্তব্যের পাশাপাশি এসে এই বাচ্চাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাই।